আমাদের চেম্বারে প্রায়শই প্রচুর পেশেন্ট এসে বলেন, ডাক্তারবাবু আমার ওয়াইফ এখন প্রেগনেন্ট, আমরা কি এখন সহবাস করতে পারবো? এর ফলে কি কোনো ক্ষতি হতে পারে, মানে মিসক্যারেজ বা কোনো রকম সমস্যা হতে পারে, কিংবা এটা করা কি এখন ঠিক হবে? তাদের মনে নানা রকম প্রশ্ন থাকে এবং সঠিক উত্তর আপনারা কারোর থেকেই পাবেন না। নমস্কার বন্ধুরা, আমি হলাম ডক্টর সন্দীপন কর্মকার, আর আমি আজ আপনাদেরকে গাইড করব প্রেগনেন্সির সময় সহবাস করলে কোনো সমস্যা হতে পারে কি না সেটা নিয়ে, সাথে কি কি জিনিসকে আপনাকে মাথায় রাখতে হবে এই সময় সহবাস করার জন্য। সবথেকে যে প্রশ্নটি আমাদের কাছে আসে যে প্রেগনেন্সির সময় সহবাস করাটা কি ঠিক হবে কি হবে না, এক্ষেত্রে উত্তর হলো অবশ্যই আপনি প্রেগনেন্সির সময় সহবাস করতে পারেন। তার কারণ আপনার বাচ্চা আপনার ইউটেরাসের মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড এর মধ্যে সংরক্ষিত আছে। এছাড়া আপনার ইউটেরাসের মাসলসও আপনার বেবিকে পুরো প্রোটেক্ট করে আছে। তাই প্রেগনেন্সির সময় সহবাসের সঙ্গে আপনার বেবির ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে, আপনার যদি প্রিটার্ম লেবার হয়ে থাকে কিংবা আপনার যে বাচ্চা হওয়ার জায়গাটা সেখানকার মুখটা যদি আস্তে আস্তে ওপেন হয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সহবাসটা না করাটাই ঠিক হবে। বাকি অন্যান্য সব ক্ষেত্রেই আপনি সহবাস করতে পারেন। এছাড়া যে প্রশ্নটি আমাদের কাছে সবথেকে বেশি আসে যে সহবাসের জন্য কি মিসক্যারেজ হতে পারে, সেক্ষেত্রে উত্তর হলো সহবাসের সঙ্গে মিসক্যারেজের কোনো সম্পর্ক নেই। যতক্ষণ আপনার পার্টনার কমফোর্ট ফিল করছে, তার কোনো রকম সমস্যা হচ্ছে না, ততক্ষণ আপনারা সহবাস কিন্তু করতেই পারেন। এর সঙ্গে মিসক্যারেজের এখনও পর্যন্ত তেমন প্রমাণ কিছু পাওয়া যায়নি। এছাড়া অনেকে জিজ্ঞাসা করে থাকেন প্রেগনেন্সির সময় সহবাসে কোনো রকম কন্ট্রাসেপটিভ ইউজ করা উচিত কি না, যেমন কন্ডোম বা কোনো রকম প্রোটেকশান কি নেওয়া উচিত। সেক্ষেত্রে আপনি সেই প্রোটেকশানটি নাও নিতে পারেন, কারণ আপনার অলরেডি প্রেগনেন্সি আছে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি আপনার পার্টনারের রিসেন্টলি কোনো এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা কোনো রকম এরকম ধরনের ডিজিজ যদি ডায়াগনোসিস হয়ে থাকে বা তার যদি ট্রিটমেন্ট চলতে থাকে, তাহলে কিন্তু এই সময় আপনাকে প্রোটেকশান নিতে হবে অবশ্যই। না হলে এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আপনাকে এবং আপনার বাচ্চার দুজনেরই ক্ষতি করতে পারে। তাই অবশ্যই যদি কোনো রকম ট্রান্সমিটেড ডিজিজ ডায়াগনোসিস হয়ে থাকে বা তার কোনো ওষুধ চলে থাকলে অবশ্যই আপনারা প্রোটেকশান ইউজ করবেন এই সময়। চলুন এবার দেখে নিই কোন কোন সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং প্রেগনেন্সির সময় সহবাসকে বন্ধ রাখতে হবে। যদি আপনার কোনো এর আগে প্রিম্যাচিওর বার্থের হিস্ট্রি থাকে, মানে এর আগে আপনার কোনো বেবি 9 মাসের আগেই ডেলিভারি হয়েছে এরকম হিস্ট্রি থাকে, যদি আপনার মানে ভ্যাজাইনা দিয়ে কোনো রকম ব্লিডিং হতে শুরু করে সেক্ষেত্রে, এছাড়া যদি আপনার ভ্যাজাইনা দিয়ে ফ্লুইড লিক হয়, মানে জল ভাঙা যেটাকে বলে, সেরকম কোনো কন্ডিশন শুরু হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার সহবাসকে বন্ধ রাখতে হবে। এছাড়া আপনার প্লাসেন্টা যদি আপনার সার্ভাইকাল ওপেনিংকে পার্শিয়ালি বা কমপ্লিটভাবে যদি কভার করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রেগনেন্সিতে সহবাস করতে পারবেন না। এছাড়া কোনো রকম ডিসকমফোর্ট বা আপনার পার্টনারে যদি কোনো রকম সমস্যা ফেস হয় সহবাসের জন্য, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে সহবাসটাকে বন্ধ রাখতে হবে। এক্ষেত্রে সবথেকে ভালো হয় যদি আপনি আপনার নিজের গাইনোকোলজিস্ট যাকে দেখাচ্ছেন তার সঙ্গেই খুলে কথা বলে কনসাল্ট করেন। তার কারণ আপনার গাইনোকোলজিস্ট আপনার ক্লিনিক্যাল চেক আপের পরে আপনার সমস্ত ফিজিক্যাল কন্ডিশনগুলি অলরেডি জানেন। তিনি আপনাকে প্রপারলি গাইড করতে পারবেন যদি আপনার কোনো কমপ্লিকেশন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সহবাস না করার জন্য, কিংবা আপনার যদি সুস্থ স্বাভাবিকভাবেই প্রেগনেন্সি চলতে থাকে তাহলে আপনি আপনার সহবাসকে কন্টিনিউ করতে পারেন। তাই আপনার গাইনোকোলজিস্ট বা আপনি যাকে দেখাচ্ছেন তার সঙ্গে কথা বলাটাও কিন্তু খুবই জরুরি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিও অন করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে।